বাংলাদেশ আর ভারতের মধ্যে ৫৪টি অভিন্ন নদী আছে। এই নদীগুলোর প্রায় প্রতিটির ক্ষেত্রে উজানে বাঁধ দিয়ে রেখেছে ভারত। অথচ তিস্তা সহ কয়েকটি নদীর পানি বন্টন নিয়ে আলোচনা চললেও গঙ্গা ছাড়া তাদের সঙ্গে আমাদের আর কোনো নদীর পানি বন্টন চুক্তি হয়নি। এর মাঝেই চলতি বছরের ডিসেম্বরে শেষ হয়ে যাচ্ছে ৩০ বছর মেয়াদী গঙ্গার পানি বন্টন চুক্তি। এদিকে ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের রাজনীতির পট পরিবর্তনের পর দিনকে দিন ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। ফলে গঙ্গার পানি বন্টন নিয়ে নতুন করে চুক্তির বিষয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। যদিও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কোনো রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে বিষয়টি গুরুত্বই পায়নি, তবে কারা বসতে চলেছে দেশের ক্ষমতার মসনদে এর উপরই নির্ভর করছে আগামীর ভারত বাংলাদেশ সম্পর্ক এবং গঙ্গা, তিস্তা সহ অন্য সব নদীর পানি বন্টন চুক্তির ভবিষ্যৎ। অ্যানালাইসিসের আজকের পর্বে আমরা জানতে চেষ্টা করব ভারতের ফারাক্কা ব্যারেজ নির্মাণ এবং গঙ্গা নদীর পানির ন্যায্য হিস্সা আদায়ে স্বাধীনতার পর থেকে এ যাবৎ পর্যন্ত বিভিন্ন সরকারের শাসনামলে নেওয়া সবগুলো পদক্ষেপ। কলকাতা বন্দরের নাব্যতা ঠিক রাখা এবং ভাগীরথী ও গঙ্গা নদীর পানির প্রবাহ যাতে জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করতে না পারে সেজন্য ১৯৬১ সালে গঙ্গা নদীতে একটি বাঁধ তৈরির সিদ্ধান্ত নেয় ভারত সরকার। আসলে এই সিদ্ধান্ত ছিল ঔপনিবেশিক ব্রিটিশ সরকারের। দেশভাগের অনেক আগেই তারা এই বাঁধ নির্মাণের কথা ভেবে রেখেছিল। এই বাঁধটি ঘিরে তৎকালীন পূর্ব বাংলার মোড়ল পাকিস্তান সে সময় আনুষ্ঠানিক প্রতিবাদ জানায়। প্রতিক্রিয়াস্বরূপ পদ্মায় একটি বিপরীত বাঁধ নির্মাণের ঘোষণাও দেয়, যা কেবল ঘোষণার মধ্যেই আটকে থাকে। আদতে পাকিস্তান সে সময় ভারতের সাথে সিন্ধু চুক্তিকেই প্রাধান্য দেয়, ফলে ফারাক্কা চুক্তির বিষয়টি উপেক্ষিত রয়ে যায়। ১৯৬১ সালে গঙ্গার বুকে বাঁধ নির্মাণ শুরু করে ভারত। বাংলাদেশ ভারত সীমান্ত থেকে ভারতের মাত্র ১৮ কিলোমিটার ভেতরে এবং বাংলাদেশের রাজশাহী সীমান্তের ১৬.৫ কিলোমিটার উজানে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ ও মুর্শিদাবাদ জেলার ফারাক্কা অঞ্চলে এই বাঁধটি অবস্থিত। ফারাক্কার মূল নির্মাণ কাজ শেষ হয় ১৯৭০ সালে। প্রায় ২২৪০ মিটার লম্বা এই বাঁধটি তৈরিতে তখনকার হিসাবে খরচ পড়েছিল প্রায় $১ বিলিয়ন। সহায়তা করেছিল সোভিয়েত ইউনিয়ন। ফারাক্কা থেকে ভাগীরথী হুগলি নদী পর্যন্ত ফিডার খালটির দৈর্ঘ্য ২৫ মাইল। ব্যারাজটিতে জলকপাট আছে মোট ১০৯টি। ভাগীরথী আর হুগলি নদীতে পানি ঢালার পাশাপাশি ব্যারাজের পানি দিয়ে ফারাক্কা সুপার তাপবিদ্যুৎ কেন্দ্রের পানির প্রয়োজনও মেটায় ভারত। স্বাধীনতার পর থেকে গঙ্গার পানি বন্টন নিয়ে এ যাবৎ বাংলাদেশ ও ভারতের মধ্যে বিভিন্ন সময় স্বল্প ও দীর্ঘমেয়াদী মোট ৫টি চুক্তি হয়েছে। এবার চলুন সেই চুক্তিগুলোতে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক। স্বাধীনতার পরপরই আন্তঃসীমান্ত নদীগুলোর পানি বন্টনের উদ্যোগ নেয় শেখ মুজিবুর রহমান নেতৃত্বাধীন বাংলাদেশ সরকার। এ উদ্দেশ্যে ১৯৭২ সালে যৌথ নদী কমিশন গঠন করা হয়। ১৯৭৩ সালে ভারতের সাথে প্রথম বৈঠকে সিদ্ধান্ত হয় দুই দেশ পানি বন্টন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর পরই ফারাক্কা চালু হবে। এরপর ১৯৭৫ সাল পর্যন্ত বেশ কয়েকটি বৈঠক হলেও মতবিরোধের জেরে কোনো সমাধানে পৌঁছাতে পারেনি দুই দেশ। বাংলাদেশের বন্ধুপ্রতিম ভারতীয় রাজনৈতিক দল হিসেবে পরিচিত কংগ্রেসই তাতে মূল বাদ সাধে। ১৯৭৫ সালের ২১ এপ্রিল একটি অস্থায়ী ৪১ দিনের চুক্তির অধীনে ফারাক্কা বাঁধ চালু করে ভারত। ওই চুক্তি অনুযায়ী ২১ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত ভারত প্রতি ১০ দিনে গঙ্গা থেকে ১১,০০০ থেকে ১৬,০০০ কিউসেক পানি উত্তোলন করবে। অবশিষ্ট ৩৯,০০০ থেকে ৪৪,০০০ কিউসেক পানি পাবে বাংলাদেশ। কিন্তু অস্থায়ী চুক্তি শেষ হওয়ার পরও ভারত গঙ্গা থেকে পানি প্রত্যাহার অব্যাহত রাখে। এমনকি পানি উত্তোলনের পরিমাণও তারা আগের তুলনায় বাড়িয়ে দেয়। ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ড এবং রাজনৈতিক অস্থিতিশীলতার জেরে ওই সময়ে দুই দেশের মধ্যে সরকারি পর্যায়ে আর কোনো বৈঠক অনুষ্ঠিত হয়নি। ১৯৭৬ সালের ১৬ মে ফারাক্কা বাঁধের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের দিকে একটি মিছিলের আয়োজন করেন ৯০ বছর বয়সী মজলুম নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। তার আহ্বানে সাড়া দিয়ে সারা দেশ থেকে লাখ লাখ মানুষ সেই মিছিল ও সমাবেশে সমবেত হয়। এটি ফারাক্কা লং মার্চ হিসেবে পরিচিত। এরপর ফারাক্কা ইস্যুটি আবারও গুরুত্ব পেতে শুরু করে।
ভারত শুষ্ক মৌসুমে একতরফা পানি প্রত্যাহার শুরু করলে সম্ভাব্য পরিবেশ ও মানবিক বিপর্যয়ের কথা উল্লেখ করে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ কমনওয়েলথ এবং জাতিসংঘের 31তম অধিবেশনে আপত্তি উত্থাপন করেন। দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের পরামর্শ দেয় জাতিসংঘ। 1977 সালে মোরারজি দেশাইয়ের নেতৃত্বে ভারতের নন কংগ্রেস সরকার ক্ষমতা গ্রহণ করলে দুই দেশের সম্পর্ক কিছুটা উন্নত হয় এবং গঙ্গার পানি বণ্টন নিয়ে 5 বছরের চুক্তি স্বাক্ষরিত হয়। ওই চুক্তিতে বাংলাদেশকে শুষ্ক মৌসুমে আগের প্রবাহ বিবেচনায় অন্তত 80% পানির নিশ্চয়তা দেওয়া হয়। তবে এই চুক্তির বিরোধিতা করে কংগ্রেস। চুক্তিটির অন্যতম বৈশিষ্ট্য ছিল পানির প্রাপ্যতা নিশ্চিতে গ্যারান্টি ক্লজ। পরবর্তীতে চুক্তিটি নবায়নের অঙ্গীকার থাকলেও তা আর করেনি ভারত। 1982 সালে 5 বছরের চুক্তি যখন সমাপ্ত হয় তখন বাংলাদেশের ক্ষমতায় হুসেইন মোহাম্মদ এরশাদ। তিনি ওই বছরেই ভারত সফরে গিয়ে নতুন করে 2 বছরের জন্য পানি বণ্টন চুক্তি স্বাক্ষর করেন। তবে ওই চুক্তিতে বাংলাদেশে পানির নিশ্চয়তার বিষয়টি অনুপস্থিত ছিল। 1985 সালে পুনরায় 3 বছরের জন্য চুক্তিটি নবায়ন করা হয়। এর মাঝেই 1988 সালে ভয়াবহ বন্যায় দেশের প্রায় 2/3 প্লাবিত হয়। বিএনপির পক্ষ থেকে এ বন্যার জন্য পুরোপুরি ভারতের ফারাক্কা সহ বিভিন্ন ব্যারেজ নির্মাণকে দায়ী করা হয়। কিন্তু কারো কোনো কথা কানে না তুলে ভারত আবার একতরফা পানি প্রত্যাহার শুরু করে এবং কোনো ফলাফল ছাড়াই দুই দেশের মধ্যে আলোচনা চলতে থাকে। 1991 সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি ক্ষমতায় এলে ফারাক্কার পানি বণ্টনের বিষয়টি দ্বিপাক্ষিক আলোচনার পাশাপাশি আন্তর্জাতিকভাবে সমাধানের চেষ্টা করা হয়, কিন্তু কার্যত কোনো সমাধান আসে না। এর মাঝে 1985 সালে চুক্তিও শেষ হয়ে যায়। ভারত গঙ্গা থেকে পানি উত্তোলনের পরিমাণ আরও বাড়িয়ে দেয়। তৎকালীন সরকার জাতিসংঘের সাধারণ পরিষদে ভারতের একতরফা পানি প্রত্যাহার বিষয়টি অন্যায্য উল্লেখ করে আপত্তি উত্থাপন করে। 1996 সালের জুন মাসে বাংলাদেশ ও ভারত একই সঙ্গে দুটো দেশে ক্ষমতার পালাবদল হয়। দিল্লিতে আসে একটি যুক্তফ্রন্ট বা তথাকথিত তৃতীয় শক্তির সরকার, আর ঢাকায় 21 বছর বাদে ক্ষমতায় ফেরে আওয়ামী লীগ। একই বছরের ডিসেম্বরে 30 বছর মেয়াদী চুক্তি স্বাক্ষর করে দুই দেশ। তবে 1977 সালের চুক্তির মতো এটিতে কোনো গ্যারান্টি ক্লজ ছিল না। পশ্চিমবাংলার তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এই চুক্তি সম্পাদনে বিশেষ ভূমিকা রাখেন। চুক্তি অনুযায়ী শুষ্ক মৌসুমে অর্থাৎ 1 জানুয়ারি থেকে 31 মে পর্যন্ত নদীতে 70,000 কিউসেক বা তার কম পানি থাকলে দুই দেশ সমান পরিমাণে পানি ভাগ করে নেবে, অর্থাৎ বাংলাদেশ পাবে 35,000 কিউসেক পানি। আর পানির পরিমাণ 70,000 কিউসেক থেকে 75,000 কিউসেক হলে সেই 35,000 কিউসেক পানি পাবে বাংলাদেশ। অবশিষ্ট প্রবাহিত হবে ভারতে। আর নদীর পানির প্রবাহ যদি 75,000 কিউসেক বা তার বেশি হয় তাহলে 40,000 কিউসেক পানি পাবে ভারত। অবশিষ্ট পানি প্রবাহিত হবে বাংলাদেশে। কিন্তু ভারত কখনো চুক্তি মেনে বাংলাদেশের ন্যায্য পানির হিস্সা নিশ্চিত করেনি। 30 বছর পূর্ণ করতে চলেছে ঐতিহাসিক সেই গঙ্গার পানি বণ্টন চুক্তি। চলতি বছরের 12 ডিসেম্বর খাতা কলমে শেষ হচ্ছে সেই চুক্তির মেয়াদ। কিন্তু হাসিনা সরকার পতনের জেরে ভারত বাংলাদেশে কূটনৈতিক সম্পর্ক এবং গঙ্গা চুক্তির ভবিষ্যৎ নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে দুই দেশের যৌথ টেকনিক্যাল কমিটি দায় সারা কাজ করে চলেছে। বাংলাদেশ যৌথ নদী কমিশন বিষয়টি নিয়ে কাজ করে গেলেও বাস্তব অগ্রগতি সীমিত। আবার জাতিসংঘের পানি প্রবাহ কনভেনশনে স্বাক্ষর না করায় আন্তর্জাতিক আইনের সহযোগিতাও নিতে পারছে না বাংলাদেশ। এ অবস্থায় গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নের বিষয়টি অনেকটাই নির্ভর করছে বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের ওপর, কারণ এর আশু সমাধান সম্ভব কেবল রাজনীতির মাঠেই। পরের পর্বে গঙ্গার পানি বণ্টন নিয়ে স্বাক্ষরিত 5টি চুক্তির বিশ্লেষণ এবং আন্তর্জাতিক পানি কনভেনশনের গুরুত্বপূর্ণ দিকগুলো জানার পাশাপাশি খুঁজতে চেষ্টা করব ফারাক্কা ইস্যুতে বাংলাদেশের সামনে সমস্যা ও সম্ভাবনার কথা।